কিশু স্কুলে যাবে তো? আচ্ছা, স্কুলে যেতে হবে তো। আর তোর কি খবর? আজ থেকে পরীক্ষা, 1 জুলাই। নাও, দাও, হামু দাও। চলো চলো, চল চল চল, সোজা চল, সোজা চল, চল একটু না বিদেশে দিতে। চলো, চলো, নিচে জুতো আছে, চলো চলো চলো, নিচে জুতো পরবো। নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ হলো 1 জুলাই, বুধবার। তো ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এখন বিছনা টিছনা পরিষ্কার করে নিয়েছি। আর ওর বাবা এখন স্নান করছে, বেরোবে দোকানে। আমরা দুজনে একটু চা খেয়ে নেব, তারপর ওর বাবা বেরিয়ে যাবে দোকানে। আর আজ থেকে মাম্মামের পরীক্ষা শুরু হয়ে গেল, মানে ফার্স্ট ইউনিট টেস্ট চলবে 13 তারিখ অবধি, 13ই জুলাই অবধি। আর এই যে দেখছেন কিশোর পাপা বেরিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন ওনার মাথা ন্যাড়া। তো আপনাদের জানিয়ে রাখি, জুন মাসের 12 তারিখে আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। তো সেই কারণেই ন্যাড়া, বুঝতেই পাচ্ছেন। তো হঠাৎই সকালবেলা ওনার স্ট্রোক হয়, তো উনি মারা যান। তো এখন কিশোর পাপা বাড়িতে আছে, আর যার জন্য যেতে পারিনি, ও জুন মাসেই চলে যেত। তো পর নেক্সট মান্থে হয়তো যাওয়ার কথা হবে, আর চলে বেরিয়ে যাবে। তো এখন যাচ্ছেন দোকানে। ইনি প্রচণ্ড ব্যস্ত মানুষ, যিনি বাড়িতে এসে, মানে বাড়িতে যখন থাকে দোকানদারি করে, আর বাইরেতে চলে গেলে তো তখন বাইরেই থাকে। তো ইনি হচ্ছেন খুবই ব্যস্ত মানুষ, এনার জীবনে কোনো ছুটি নেই। আর ইনি যে আমার ভিডিও খুব একটা পছন্দ করেন না। এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে। আর এই দেখুন, তার আগে স্নানটা সেরে ঠাকুরটা সেবা দিয়ে দিলাম। এই যে দেখে নিন, আজ হচ্ছে বুধবার। তো আমার গণপতি বাবাকে দিয়ে দিয়েছি জবা ফুল, দুর্বা, আর এই আমার ভোলেনাথ, রাধাকৃষ্ণ, জগন্নাথ, সবাইকে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। আর ঠাকুর ঘরে আসলে একটা কি সুন্দর গন্ধ বেরোয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে সব কিছু একটু এলোথেলো হয়ে আছে, এসে প্রসাদটা তুলে নেব। এখন যাই, ছেলেকে নিয়ে আসি, চলুন। আর এই হচ্ছে আমি সকালবেলা এই অবস্থা, স্নান সেরে কোনো রকমের ঠাকুরটা দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি, যেতে হবে, চলুন। এখন আমি কিশুকে স্কুল থেকে যে রাস্তায় আনতে যাচ্ছি ওকে, তো সেই রাস্তায় পরে এই পুকুরটা ছোট্ট। আর এখন তো বর্ষাকাল, বেশ সবুজের সমারোহ চারিদিক দিয়ে, বেশ ভালো লাগছে। আর এই দেখুন হাঁস, আমার খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। তো চলুন ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে, এই পথেই পরে। আর দেখুন হাঁসগুলো কি সুন্দর। চলো, আসো 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 আসো, চলো, ওদিকে হাত দেয় না, চলো। আর আজ বাড়িতে অনেক কিছুই রান্না হবে। আমার এমনিতেই মানে বুঝে উঠতে অসুবিধা হয়ে গেছে যে কি করব আজকে আর কি করব না। তো আমার মাম্মাম বলেছিল একটু ধোকার তরকারি খাবে, তাই জন্য মাসিমাকে বলেছি একটু ধোকা বানিয়ে দিতে। যাই হোক, তো ওই ব্যাটারটা রেডি করে একটু ড্রাই করে নিচ্ছে, তারপর থালায় দিয়ে যেমন ধোকা বানায় সেটা হবে। তার সাথে আজকে আরও অনেক কিছু হবে, চিকেন হবে, আর লটিয়া মাছ হবে, মানে লোটে মাছটা, আর হবে উচ্ছে দিয়ে শাক ভাজা, আর হবে পেঁপে সিদ্ধ। এই দেখুন এখানে সব কিছুই জোগাড় করে নিয়েছি, কিন্তু গোটা লোটেটা হবে। আজকের বিষয়টা হচ্ছে যে গোটা গোটা লোটে মাছ খেতে কিশোর পাপা ভীষণ ভালোবাসে। তা আমরা যেটা ঝুড়ো ঝুড়ো খাই, ও আবার গোটাটা ভালোবাসে, তাই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। একে একে সমস্ত রান্না করতে হবে। আর ওদিকে ছেলেকে আগেই স্কুল থেকে এনে ওকে আগে ভাত টাত খাইয়ে দিই, স্নান টান করিয়ে দিই, তারপরে ও খেলা করে। আর এদিকে একে একে রান্নাগুলো হচ্ছে। আর মাংসটা আগেই করে নিলাম, কারণ মাম্মাম চলে আসবে আবার 2টোর সময়, আর ওদের বাবা আসবে 3টের সময়। তো যাই হোক, মাম্মাম এসে আগে ভাতটা খেয়ে নেবে। আর এদিকে ধোকাটা প্রায় হয়ে এসছে, ফুটছে। তো এরপরে এবার মাথা ঠান্ডা করে লটিয়া মাছটা করতে হবে, কারণ লটিয়া মাছটা গোটা গোটা রাখতে হবে। আজকে আপনাদের সাথে লটিয়া মাছের রেসিপিটা একটু শেয়ার করে নেব। হ্যাঁ, মোজা পরেছিস কেন? তোমার ইচ্ছা? কি ইচ্ছা? ছবিটা দেখাবো না? দেখবে? হাই বলে দাও তো একবার।
বলো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো কিছু দুষ্টুমি দেখলেন, মোজা পরে বসে আছে, টুপি পরে। সবাই বলে নাকি ওকে টাকলা বলবে টুপি না পরে থাকলে। তা লটিয়া মাছগুলো একটু বড় ছিল, মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে। এখানে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। এতে দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা, রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি। আর ওদিকে একটা চাটুর মধ্যে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে গোটা থাকে। আর অনেকটা জায়গাও লাগবে লটিয়া মাছগুলো যদি গোটা গোটা রান্না হয়। তো এর পেছনে আজকে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। খেতে ভালোই লাগে, কিন্তু আমি আবার গোটাটা অতটা পছন্দ করি না, ঝুড়ো ঝুড়োটাই বেশি ভালো লাগে। তো মাসিমাই করে দিচ্ছে লটিয়াটা, আর মাসিমা তো খুব ভালো রান্না করে। ওই দেখুন কি সুন্দর করে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন কত রকমভাবে। যেটা হয় পাকা রাঁধুনি হলে যা হয়, অনেক বছরের এক্সপিরিয়েন্স। আমরা তো এত ভালো করে পারি না, তাই শিখেও নিচ্ছি আর দেখেও নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন। তো মাছগুলোকে এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আর মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মাছটা গোটা থাকে। তো এই হলো মাছের ফাইনাল লুক। তো আজ সকাল থেকে রাত পর্যন্ত একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে রাত্রি 10টা 10 মতো প্রায়। মাম্মাম টিউশন থেকে বাড়ি ফিরলো। তো এরপরে ওর বাবা ফিরবে রাত্রি 11:30টায়। আবার শুরু হবে একটা সকাল, একটা নতুন দিন। আবার ওইভাবেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর এইভাবেই দিন কাটে, রাত কাটে, প্রতিটা জীবন কাটে। যাই হোক, আর এবার মাম্মাম আসছে, ওকে খেতে দিয়ে দেবো। আর কিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকেও সকালে উঠতে হয়। আমার একটা জিনিস সুবিধা হয় কি, দুজনেরই মর্নিং স্কুল থাকে। ধন্যবাদ, আজ তাহলে আসি।